2024 সালে মূল্যস্ফীতির চাপে ভোক্তারা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে। এই পরিস্থিতি শেখ হাসিনা সরকারের পতনের পেছনেও একটি বড় কারণ হিসেবে কাজ করে। 2 বছর ধরে বাজার নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি ব্যর্থ হয় আওয়ামী লীগ সরকার। সরকারের ভুল নীতি ও সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ করে চাল, আলু, আটা, ডিম, মাংসসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। দেশি পেঁয়াজের দাম 150 টাকা, ডিমের দাম ডজন প্রতি 180 টাকা এবং আলু 70 থেকে 80 টাকায় পৌঁছেছে। চালের দাম বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেড়ে যায়। ভোজ্য তেলের দাম লিটারে 8 টাকা বৃদ্ধি পায়। মাছ, মুরগি ও শাকসবজির দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির হার 10% নিচে দেখালেও সরকারের আরেক সংস্থার তথ্য অনুযায়ী বাস্তব মূল্যস্ফীতি 15% বেশি ছিল। গত বছরের মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হলেও বিবিএস তা 9.94% দেখায়। চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি 9.89% দেখানো হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী জুলাইয়ে মূল্যস্ফীতি 11.66% পৌঁছে যায়, যা গত 16 বছরের মধ্যে সর্বোচ্চ। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এতদিন পরিসংখ্যান ব্যুরোকে যে কোনো তথ্য দিতে গেলে শুধু পরিকল্পনা মন্ত্রী নন, প্রধানমন্ত্রীর দপ্তরেরও অনুমোদন নিতে হতো। এখন আমি বলে দিয়েছি, আমার কাছে আসতে হবে না। স্বাধীনভাবে মাঠ পর্যায় থেকে যে তথ্য পাওয়া যায় তাই প্রকাশ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের নীতির সমালোচনা করে অর্থনীতিবিদরা বলেন, তার নীতির কারণে মূল্যস্ফীতি আরও বেড়ে যায়। অভিযোগ রয়েছে তিনি ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে উল্টো নীতি গ্রহণ করেন, যা দেশের অর্থনীতিকে আরও সংকটে ফেলে। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, আগের সরকার মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করেনি। এখন নতুন সরকার কিছু ভালো উদ্যোগ নিচ্ছে, যা বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি কমবে বলে আশা করা যায়।